আমাদের বার করে দিবেন না, ও আমার স্বামী, আমাদের বড় বিপদ বাবা। আরে উঠ উঠ উঠ। কি নাম তোর? আমার নাম পদ্ম। পদ্ম? ফুল কি নিজের জন্য ফোটে রে? দেবতার পায়ে নিবেদনের জন্য ফোটে। বাবা তো বলেই দিলেন আপনারা এইখানেই থাকবেন, আপনি বাবার সেবক হয়ে আমার সঙ্গে থাকবেন। আর তুমি সেবিকা হয়ে থাকবে। সেবিকা হতে গেলে বাবার কাছে আগে তোমায় দীক্ষা নিতে হবে। দীক্ষা? জয় গোপাল বাবার জয়। এবার আপনারা চুপ করুন। এখন আপনাদের মনের যার যা প্রার্থনা বাবাকে জানাতে পারেন, একজন একজন করে আসুন। হ্যাঁ, আর একটা কথা, বাবাকে আপনারা কেউই টাকা পয়সা সোনা দানা কিচ্ছু দেবেন না। জয় বাবা। আমার নাম রত্না সাত্রা, আমি আমতা থেকে আসছি। ও আমার একমাত্র ছেলে বাবা। দিন দিন কিরকম হয়ে যাচ্ছে, ও বাঁচবে তো? কাছে আয় দেখি ছেলেটার কপালটা দেখি। কি নাম তোর? আগে হারান। জন্ম কি বার? মঙ্গলবার? হ্যাঁ বাবা, মঙ্গলবার। কি কষ্ট তোর? পেটে পেটে বড় ব্যথা। ছোটবেলা থেকে ভুগছে বোধ হয়। হ্যাঁ, ছোটবেলা থেকেই। খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে। প্রতি শনিবার বারের পুজো দিবি, আর ছেলের হাতে একটা শ্বেত পাথরের আংটি পরিয়ে দিবি। শিবদাস, বাবা কিছু বলছেন? আংটি আছে শিবদাস? আংটি, পাথরের আংটি তো ফুরিয়ে গেছে বাবা, সোনার আংটি আছে। সোনা? সে তো আরো ভালো হবে। মার্গারেট বাবা, আংটিটা মায়ের পায়ে ছুঁয়ে শোধন করে দাও। যা, ছেলেকে নিয়ে পাশে ঘরে যা। যা, আসুন। যা। এবার আপনি আসুন। বাবা, আমার নাম রাধেশ্যাম আগরওয়ালা। আমার ছোট একটা ব্যবসা আছে, ঘিয়ের ব্যবসা। বাবার সঙ্গে কি দরকার বলে ফেলুন। দরকার এমন কিছু নয়, মনে স্বাদ হলো বাবার সঙ্গে দেখা করতে চলে। আরে স্বাদ আল্লাহ, বাবাকে বলে ফেলুন, বাবা স্নানের সময় হয়েছে। স্বাদ আল্লাহ এমন কিছু নয়, এ বছর আমার কিছু নাফা হয়েছে, তাই তো মনে বাসনা হলো এই সোনার আঙ্গুঠিটা আমি বাবাকে নিজের হাতে পরিয়ে দিব। কিন্তু বাবা যে সেই মহিলাটিকে সোনার আংটি দিতে বললে, তাই তো হবে। চুপ করুন, ওসব পাশের ঘরে চলে, বাবার সামনে নয়। এই আংটি। বাবা, আমায় মাফ করুন, আমার গলতি হয়ে গেছে, আমায় মাফ করুন, মাফ করুন বাবা। কি ইনি কথা বলছেন না কেন? দাঁড়ান। আমার যে সত্যনাশ হয়ে গেল। ওনার ভাব ফেরাতে পারে একজনই, মার্গারেট। মার্গারেট, দেখো বাবার কি অবস্থা। উনি বাবাকে একটা সোনার আংটি দিতে গিয়েছিলেন। সে কি, আপনি জেনে শুনে এত বড় পাপ করলেন? আমার গলতি হয়ে গেছে, আপনি এটা ব্যবস্থা করুন। আচ্ছা, এক কাজ করুন, আপনারা সবাই মিলে বাবার নাম গান করুন। জয় জয় বাবা জয় জয় শিব, জয় জয় বাবা জয় জয় শিব, জয় জয় বাবা জয় জয় শিব, জয় জয় বাবা জয় জয় শিব। बाबा আমি না বুঝে কাম করিয়েছে, আমায় মাফ করিয়ে দেন। দূর যা, আমায় ঘুষ দিতে এইছিস? পাও পকড়, যা আগে বাড়। বাবা আমায় মাফ করিয়ে দেন। যা যা, ঠিক আছে, যা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। দেখ, যদি কিছু দেওয়ার ইচ্ছে হয় তো ঠাকুরের নামে পাশে ঘরে গিয়ে দিবি। ঠিক আছে। শোনো শিবদাস, আগে দানপত্রের খাতায় হ্যাঁ এই রাধেশ্যামের নামে আংটিটা জমা করে নাও। আচ্ছা। শোনো শিবদাস, মণিকাঞ্চনের ছোঁয়ায় আমার মন বড় বিক্ষুব্ধ হয়েছে।
আমি গঙ্গা জলে নিজেকে শুদ্ধ করে নিতে চাই। আচ্ছা, আপনারা এখন আসুন, বাবা স্নানে যাবেন। জয় বাবা, জয় বাবা। কে কে কি চাই? আমাদের বার করে দিবেন না, ও আমার স্বামী, আমাদের বড় বেপদ বাবা। আরে ওট ওট ওট। কি নাম তোর? আমার নাম পদ্ম। পদ্ম, তা কি হয়েছে তোর? কি চাই? আমাদের কোথাও থাকবার জায়গা নেই, ও আপনার স্মরণে ঠাঁই দেন বাবা। আচ্ছা, মার্গারেট, ঠাকুরের পুজোয় তো গোবর পদ্ম দুটোই লাগে, তাই না? বাবা, শিবদাস, এই গেঁয়ো গোবর এই কচি পদ্মকে হ্যাঁ, আশ্রমের পবিত্র ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। এসো এসো। পেন নাম হই বাবা, ওইটা তো বাবার পানা। আরে দাঁড়া, এসো নে স। তোমরা আগে কোথায় থাকতে পদ্ম? আগে ওই বুনো ঝাউ তলা। বুনো সাউতলা। তা কলকাতা কি করতে এলে বাবা? কেন আমার ওই হাইরে যা দাদার খবর করতি আর একটা কাজের খোঁজে গো। কাজ পেলি না বুঝি? পেয়েছিলুম ওই থানার বড়বাবুর ঘরে আর এক বাঙালি ম্যাম সাহেবের ঘরে। তা সেখান থেকে চলে এলে কেন? ও মা, বড়বাবুর কি করছিস রোগ? একে বলে গোবর। আরে বড় বাবুর কুৎসিত রোগ তো তোর কি? হ্যাঁ, তেনার নয় কুচ্ছিত রোগ, মেম সাহেব কি দোষ করলো? ম্যাম সাহেব না, ওটি আমি বলতে পারবো নি। বল না পদ, বল। বুঝেছি, একটা কিছু অঘটন ঘটেছিল। হ্যাঁ রে পদ্ম, কেউ তো পাপড়ি ছিঁড়ে নিতে চেষ্টা করেছিল। কাঁদিস নি পদ্ম? কাঁদিস নে, কাঁদিস নে। ফুল কি নিজের জন্য ফোটে রে? দেবতার পায়ে নিবেদনের জন্য ফোটে। এখন বল তোর আমার কাছে কি চাস? আপনারও দেবতা ঠাকুর, মনের কথা তো আপনি সব জানতে পারেন। মানে তুই একটা ভালো কাজ চাস, এই তো? তোদের কোথাও যেতে হবে না, তোরা এইখানেই থাকবি, ঠাকুরের সেবা যত্ন করবি, আশ্রমের দেখাশোনা করবি। তবে একটা শর্ত আছে। শিবদাস, মার্গারেট, এখানে থাকতে হলে এদের কি করতে হবে বলে দাও। গৌরবাবু, বাবা তো বলেই দিলেন আপনারা এইখানেই থাকবেন। আপনি বাবার সেবক হয়ে আমার সঙ্গে থাকবেন। আর তুমি সেবিকা হয়ে থাকবে। সেবিকা হতে গেলে বাবার কাছে আগে তোমায় দীক্ষা নিতে হবে। দীক্ষে? হ্যাঁ, দীক্ষা। 3 দিন বাদে পূর্ণিমা তিথিতে বাবা তোমাকে নতুন লাল পেড়ে শাড়ি পরিয়ে শুদ্ধ করে নেবেন। আমরা সবাই তাই করেছি। তারা তারা এরা কারা? শিবদাস, সব শর্ত বলা হয়েছে। স্বামী সঙ্গ। ও হ্যাঁ পদ্ম, 3 দিন তোমাকে স্বামীকে ছেড়ে থাকতে হবে। মানে? মানে দীক্ষা নিতে গেলে 3 দিন তোমায় সংযম পালন করতে হবে। 3 দিন? হা হা, 3 দিন টেনে বলতেছি গো, টেনে বলতেছে যেন মা লাগে। 3 দিন বেশি লয়। তারা তারা কি পারবে তো? হ্যাঁ, নিশ্চয় পারবে। ঠাকুর দেবতার আশীর্বাদ পেতে গেলি কত কষ্ট করতে হয়। দেখিস মা। শিবদাস, গোবর 3 দিন, বারুইপুর। ও হ্যাঁ, গোবর এই 3 দিন আমাদের এই বাড়িপুর এই গোলাপ বাগানে তুমি কাজ করবে। আচ্ছা, গোলাপ, শুধু গোলাপ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।